প্রিয় ভক্তগণ, আপনাদেরকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন জীবন্ত লাশ প্রদীপ পাল। এই কথাটি লেখার কি কোনো প্রয়োজন ছিল? সেটা নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সত্যটা জানতে পারবেন। ভিডিও শুরুতে আমি বলতে চাই যে আমাদের সনাতন ধর্ম কি নিয়ে গঠিত। আমাদের সনাতন ধর্ম মাত্র কয়েকটা গ্রন্থ নিয়ে গঠিত। তার মধ্যে মূল গ্রন্থ গীতা এবং 5টি বেদ। কিন্তু এই প্রদীপ পাল এবং অন্যান্য বাংলার কীর্তনিয়াগণ তারা কি গীতা তত্ত্ব আলোচনা করেন? তারা কি 5 বেদের তত্ত্ব আলোচনা করেন? কোনোদিনই না। তারা মানুষকে বাজারের ওই কালোপীঠদের গ্রন্থের লিপিবদ্ধ করা প্রশ্ন এবং উত্তর মানুষকে দেন, যেগুলো সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যা। তাই এরা হচ্ছেন জীবন্ত লাশ। কারণ এরা একটা লাশে পরিণত হয়ে আছেন আর অন্যকে লাশে পরিণত করাচ্ছেন। অর্থাৎ মানুষ যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করে চলে, মানুষ যখন পাপে ভরে যায়। উদাহরণস্বরূপ আমি বলতে চাই রাবণ রাজার কথা। রাবণ যখন পাপে ভরে গিয়েছিল, তখন তার স্বর্ণ লঙ্কা ধূলিসাৎ হয়ে গিয়েছিল, তার সব অংশ নিহত হয়েছিল। ঠিক তেমনি এই যে মিথ্যাচারীদের মিথ্যার কারণে এরা জীবন্ত লাশে পরিণত হবে। এদের না থাকবে কোনো অস্তিত্ব, না থাকবে এদের কীর্তন, না থাকবে এদের কোনো গৌরব, না থাকবে এদের কোনো গরিমা। কারণ যারা কীর্তন আসরে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা গল্প শোনায়, যারা মানুষকে ভুল পথে ফেলে দেয়, তাদের মতো ভ্রষ্টাচার, তাদের মতো মিথ্যাচারী এই জগতে কেহই না হয়। আমি আরো বলতে চাই, যে কোনো কীর্তনিয়ারা তারা যতই কিছু বলুক, কিন্তু তারা সত্যিকারের তত্ত্ব কথা আলোচনা করে না। কারণ তারা তত্ত্বই জানে না। কারণ তারা 4 বেদ, 6টি শাস্ত্র, তারপরে 18টি পুরাণ এবং 5টি বেদ নিয়ে যদি সঠিক তত্ত্ব আলোচনা করে, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই এরা মানুষকে কখনো সঠিক তত্ত্ব আর সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। মানুষকে সর্বদা ওই নদীর জল, তারপরে ফুল, তারপরে ওই গাঁজা, ভাং, ধুতরা ফুল, তারপরে পঞ্চ প্রদীপ, পঞ্চরত্ন, পঞ্চগব্য, এই ধরনের বস্তু দিয়ে এরা পূজা করতে বলবে। আমাদের বেদ শাস্ত্রে কোথাও এ ধরনের পূজার কোনো বিধান নেই, যেটা এদের মন গড়া। তাই এই মিথ্যাচারীরা জীবন্ত লাশ। এই জীবন্ত লাশদেরকে বাংলা থেকে দূর করতে হবে, কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আমাদের প্রতিবাদ এই জীবন্ত লাশদের থেকে আমরা যেন জীবন্ত লাশ না হই। কারণ এই পাপীরা অল্প দিনের মধ্যেই নরকে চলে যাবে। তার সঙ্গে সঙ্গে এরা মানুষকে নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 2 পয়সা কামানোর উদ্দেশ্যে, সংসার চালানোর উদ্দেশ্যে এবং কিছু কিছু নাম কামানোর উদ্দেশ্যে এরা মানুষকে ভুল পথে ঠেলে দিচ্ছে। এই জীবন্ত লাশদের থেকে দূরে থাকুন, তাহলে আপনারা বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে। এই কালোপীঠদের জন্য আজ বাংলায় এই পরিস্থিতি। বাংলার মানুষ আজ মৎস্যভোগী, মাংসভোজী। এরা বলছে তুলসীর মালা গলায় দিয়ে মাছ মাংস ভক্ষণ করা যায়, দারু পান করা যায়। কোন গ্রন্থে লেখা আছে? কোথায় লেখা আছে? এই কালোপীঠরা কি দেখাতে পারবে? এই কালোপীঠ কিছুদিন আগে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে। সেই স্ট্রাইকটি দেওয়া কি তার ঠিক হয়েছে? যদি এত বড় তুমি কীর্তনিয়া, এত বড় যদি তোমার বুকের পাটা, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ কেন করলেন না? তুমি তত্ত্ব নিয়ে আমার সঙ্গে আলোচনায় বসুন, তাহলে তোমার সঙ্গে তত্ত্ব কথা আলোচনা হবে। সেখানেই হবে বাপের বেটার পরিচয়, কিন্তু সেটা তোমার মুরাদ নেই। তুমি ওই দুর্গাকে শিবের স্ত্রী বলছো, কখনো কৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম বলছো, কখনো কৃষ্ণকে একেবারে স্বর্গমত্ত পাতালের মালিক করে দিচ্ছ। কৃষ্ণকে সেটাই তুমি জানো না।
আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং যথেষ্ট তথ্য আছে। যদি বুকের পাড়া থাকে তাহলে যোগাযোগ করুন, একসঙ্গে বসানো হবে। কিন্তু অন্যথায় আপনি ওই চ্যানেলে স্ট্রাইক দেবেন বা ভিডিও ক্লেম করবেন, এগুলো আপনার দুর্বলতার পরিচয়। তাই দুর্বলতাকে ছেড়ে দিয়ে সাহসের প্রতীক হয়ে দাঁড়ান, অন্যথা আপনি একটা জীবন্ত লাশ। বারবার আপনার নামে ভিডিও তৈরি করা হবে, হাজারো হাজারো চ্যানেলে, লাখো লাখো চ্যানেলে আপনার নামে ভিডিও তৈরি হবে। আপনি একটা জীবন্ত লাশ। সৎ সাহেব।